ইরানে হামলার পরিকল্পনা এগিয়ে নিতে সৌদি আরবের সমর্থন আদায়ে জোর তৎপরতা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ লক্ষ্যে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বর্তমানে ওয়াশিংটন সফর করছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সূত্র বলছে, ওয়াশিংটন বর্তমানে রিয়াদকে সামরিক পন্থায় সায় দেওয়ার জন্য রীতিমতো চাপ প্রয়োগ করছে। তবে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো এই অঞ্চলে নতুন করে সংঘাত এড়াতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে কূটনীতির ওপর বেশি জোর দিচ্ছে। খবর অনুযায়ী মার্কিন কর্মকর্তারা সৌদি প্রতিরক্ষা মন্ত্রীকে এই বলে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে যেমন ব্যালিস্টিক মিসাইল স্থাপনা ও প্রক্সি নেটওয়ার্কে হামলা চালালে তা দীর্ঘমেয়াদে সৌদি আরবের নিরাপত্তার জন্যই ভালো হবে। বিনিময়ে ট্রাম্প প্রশাসন রিয়াদকে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার একগুচ্ছ বিশেষ প্রতিশ্রুতি দিচ্ছে। সৌদি আরবের পাশাপাশি ওমান, কাতার ও তুরস্ক এই মুহূর্তে যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান খুঁজছে। অন্যদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি জানিয়েছে যে ইরান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য সৌদি আরব তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না। বিশ্লেষকদের মতে সৌদি আরব এখন এক কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে। একদিকে ওয়াশিংটনের সাথে তাদের ঐতিহাসিক কৌশলগত মিত্রতা, অন্যদিকে ইরানের সাথে বর্তমানের স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার তাগিদ। 2019 সালে আরামকো তেল শোধনাগারে হামলার তিক্ত অভিজ্ঞতা রিয়াদ এখনো ভোলেনি। তাই নতুন কোনো সংঘাতের ফলে যদি ইরান বা তাদের সমর্থিত বিদ্রোহীরা পুনরায় সৌদি আরবে পাল্টা হামলা চালায়, তবে তা দেশটির অর্থনৈতিক লক্ষ্য ও ভিশন 2030 বিনিয়োগ পরিকল্পনাকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।